ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে আজ আমি অনলাইনে মোহাম্মদ গোলাম মোস্তফা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এর আগে পার্ট 1 নিয়ে আলোচনা করি। তো আশা করা যায় সবাই পার্ট 1টা দেখছো। যারা পার্ট 1টা দেখো নাই তারা অবশ্যই দেখবা আজকে পার্ট 2 এর আলোচনা। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বোথ ডট ডট অ্যান্ড। তাহলে থাকলে আমরা লিখতে পারি নট অনলি বাট অলসো। যদি বোথ না থাকে ডট ডট অ্যান্ড ডট ডট, তাও আমরা লিখতে পারি নট অনলি বাট অলসো। তো আমরা উদাহরণের দিকে যাই। অর্থাৎ প্রথম উদাহরণে বলছে যে বোথ ইউ অ্যান্ড হি। বোথ মানে উভয়, ইউ মানে তুমি, অ্যান্ড মানে এবং, হি মানে সে। তাহলে উভয় তুমি এবং সে সেখানে যাবে। উভয় তুমি এবং সে সেখানে যাবে। তাহলে বোথের পরিবর্তে আমরা লিখতে পারি নট অনলি ইউ, আর অ্যান্ড এর পরিবর্তে লিখতে পারি বাট অলসো হি, যে শুধু তুমি যাবে না, সেও সেখানে যাবে। তাহলে প্রথম সূত্র হিসেবে আমরা লিখলাম বোথ, বোথের পরিবর্তে লিখলাম নট অনলি, আর অ্যান্ড এর পরিবর্তে লিখলাম বাট অলসো। তাহলে প্রথম সূত্র হিসাবে আমরা বলতে পারি এটা বোথ ইউ অ্যান্ড হি উইল গো দেয়ার, যে তুমি এবং সে সেখানে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে করতে পারি, কথাটা একটু ঘুরিয়ে বলতে পারি যে বোথের পরিবর্তে আমরা নট অনলি লিখবো, আর অ্যান্ড এর পরিবর্তে আমরা বাট অলসো লিখবো। তাহলে নট অনলি ইউ বাট অলসো হি উইল গো দেয়ার। যে বোথের পরিবর্তে নট অনলি আর অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো লিখতে হবে। অর্থাৎ তুমি শুধু যাবে না, সেও সেখানে যাবে। তো আমরা এখন পরেরটার দিকে তাকাই, পরের এক্সাম্পলের দিকে তাকাই। হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেক্স হিজ টয়েস। হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেক্স হিজ টয়েস। সে কখনো কখনো খেলনা তৈরি করে এবং কখনো কখনো ভাঙে। তো তাহলে আমরা ওইভাবে লিখতে পারি যে, আবার প্রশ্নটা পড়ে নেই, হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেক্স হিজ টয়েস। এখানে আমরা অ্যান্ড পেলাম। দ্বিতীয় সূত্র আমাদের বলে ডট ডট অ্যান্ড ডট ডট। ডট ডট অ্যান্ড ডট ডট থাকলেও আমরা লিখতে পারি নট অনলি বাট অলসো। এখন তাহলে আমরা ওইভাবে লিখবো, যে কথাটা একটু ঘুরিয়ে বলবো। হ্যাঁ, তাহলে আমরা সেভাবে উদাহরণটা প্রয়োগ করি। হি সামটাইমস নট অনলি মেক্স, আর অ্যান্ড এর পরিবর্তে তো আমরা জানি বাট অলসো হিজ কান্ট্রি। তাহলে অর্থটা আবার আমি পুনরায় বলি, হি সামটাইমস মেক্স, সে কখনো কখনো তৈরি করে, অ্যান্ড ব্রেক্স হিজ টয়েস, সে কখনো কখনো খেলনা তৈরি করে এবং কখনো কখনো ভাঙে। তাহলে আমরা যে অন্য ধাঁচে বা অন্য আঙ্গিকে কথাটা একটু ঘুরিয়ে বলি, হি সামটাইমস নট অনলি, কারণ ডট ডট অ্যান্ড ডট ডট থাকলেও নট অনলি বাট অলসো লিখতে হয়। যে হি সামটাইমস নট অনলি মেক, অ্যান্ড এর পরিবর্তে তো আমরা জানি বাট অলসো। তাহলে হি সামটাইমস, সে কখনো কখনো, নট অনলি মেক, সে কখনো কখনো খেলনা শুধু তৈরি করে না, ভাঙ্গে ও। তো আমরা এবার পরের সূত্রের দিকে চলে যাই। এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যদি এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, তাহলে আমরা তিনটার মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে পারি। তো আমাদের প্রথমটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা দ্বিতীয়টা প্রয়োগ করতে পারি, যে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু প্লাস ডাজেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা তৃতীয়টা প্রয়োগ করতে পারি, যে নো প্লাস নাউন প্লাস অপোজিট ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমাদের যদি থাকে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে আমরা এটা যদি থাকে তিনটার মধ্যে যে কোনো আমাদের একটা প্রয়োগ করলেই চলবে। কিন্তু বিশেষ কথা, যে কেউ কেউ বলে যে স্যার আসলে নাউন তো আমি চিনি না। তাহলে নাউন তাকে বলে যে কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়। কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়। পৃথিবীতে যত প্রকার নাম আছে সবকিছুই হলো নাউন। তো কেউ কেউ আবার প্রশ্ন করে যে স্যার ভার্ব তো আমি চিনি না, অর্থাৎ
যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকেই সাধারণত ভার্ব বলে। তো এরপরও যদি নাউন বা ভার্ব নিয়ে কোনো সমস্যা হয়, আমি একটা ক্লাসে নাউন এবং ভার্ব নিয়ে আলোচনায় আসবো। আসলে সেই আলোচনার ও তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এখন আমরা উদাহরণের দিকে চলে যাই, যে এভরি প্যাট্রিয়ট অবেস হিজ কান্ট্রি, এভরি প্যাট্রিয়ট অবেস হিজ কান্ট্রি। তার মানে আমরা বুঝতেছি এভরি আছে, এভরি পর প্যাট্রিয়ট আছে। প্যাট্রিয়ট অর্থ হলো দেশপ্রেমিক, প্যাট্রিয়ট অর্থ হলো দেশপ্রেমিক, অবেস মানে মান্য করা, হিজ কান্ট্রি মানে তার দেশ। তাহলে আমরা পেলাম এভরি পেলাম এখানে, তারপরে আমরা একটা নাউন পেলাম, কারণ প্যাট্রিয়টটা হলো একটা নাউন, যে এটা দ্বারা দেশপ্রেমিককে বোঝাচ্ছে, অর্থাৎ একটা নাম বোঝাচ্ছে। তারপরে আমরা ভার্ব পেলাম, অবে একটা ভার্ব পেলাম। তারপরে আমরা এখানে এক্সটেনশন পেলাম, বাকি অংশ পেলাম যে হিজ কান্ট্রি। তাহলে এটার অর্থ দাঁড়ায় যে এভরি প্যাট্রিয়ট প্রতিটি দেশপ্রেমিক অবেস মান্য করে হিজ কান্ট্রি তার দেশকে মান্য করে। এটা অ্যাফারমেটিভ আছে, আমাদের নেগেটিভ করতে হবে। তো আমরা দেখি তিনটার মধ্যে যে কোনো একটা আমরা সেট করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেয়ার স্নো, আমরা দেয়ার ইজ স্নো লিখবো, কারণ এভরি দ্বারা প্রশ্ন করা হলে দেয়ার ইজ স্নো লিখতে হয়। তাহলে দেয়ার ইজ স্নো প্লাস নাউন, তাহলে দেয়ার ইজ স্নো প্যাট্রিয়ট একটা হলো নাউন, কারণ প্যাট্রিয়ট দ্বারা নাম বোঝায়। তাহলে দেয়ার ইজ স্নো প্যাট্রিয়ট, তারপরে আমাদের দিতে হবে নাউনের পর বাদ দিতে হবে, নাউনের পর বাদ দিতে হবে। তাহলে দেয়ার ইজ স্নো প্যাট্রিয়ট বাট অবেস, কারণ যে প্রথম যে আমরা সেন্টেন্সটা দেখলাম এখানে এস বা ইএস যুক্ত করা আছে, ওই জন্য আমরা এখানে অবেসে লিখবো। তো দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট অবেস, তারপরে আমরা অবজেক্টটা দিয়ে দেবো যে হিজ কান্ট্রি। কেউ যদি মনে করে যে না, যে আমি প্রথম সূত্রটা পারতেছি না, আমি দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, তার জন্য হবে তখন তাকে দিতে হবে যে অথবা দেয়ার ইজ নো প্যাট্রিয়ট, এখানেও লিখতে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন। তাহলে যেহেতু প্যাট্রিয়টটা একটা হলো নাউন, তাহলে আমাকে লিখতে হবে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট, তারপরে আমাকে অবশ্যই হু দিতে হবে। হু দেওয়ার পর আমাকে কিন্তু ডাজেন্ট দিতে হবে। যখন আমি ডাজেন্টটা প্রয়োগ করব, তখন আর ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা লাগবে না, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। তারপরে আমরা যে এক্সটেনশনের কাজ করবো, তাহলে আমরা এইভাবে বলতে পারি দেয়ার ইজ নো প্যাট্রিয়ট, এমন কোন দেশপ্রেমিক নেই হু ডাজেন্ট অবে হিজ কান্ট্রি, যে তার দেশকে মান্য করে না। এখান থেকে বোঝা যায় প্রতিটি দেশপ্রেমিক তার দেশকে মান্য করে। এবার আমরা দ্বিতীয় সূত্রটা পেলাম। এবার মনে করতেছি যে দুটাই আমার খেয়াল নাই, কিন্তু আমি তৃতীয় সূত্রটা দেবো, হ্যাঁ ওটা দেওয়া যাবে। তখন আমরা বলতে পারি নো প্যাট্রিয়ট, নো প্যাট্রিয়ট, কারণ নো প্লাস নাউন, নো ইউজ করার পর একটা নাউন ইউজ করতে হবে, কারণ আমরা জানি প্যাট্রিয়ট একটা হলো নাউন, প্যাট্রিয়ট অর্থ হলো দেশপ্রেমিক, এটা একটা নাম বোঝাচ্ছে। তারপরে নো প্যাট্রিয়ট, তারপরে আমাদের তাকাতে হবে ভার্ব, যেহেতু অবে অর্থ মান্য করা, এটা হলো মেইন ভার্ব। তাহলে এখানে বলতেছে অপোজিট ভার্বটা দিতে হবে। মান্য করা, অমান্য করা, অমান্য করার ইংরেজি হলো ডিস হবে, আর এখানে যেহেতু এস আছে এখানে এস দিতে হবে। তো আমরা ওইভাবে বলতে পারি নো প্যাট্রিয়ট ডিস অবেস, তারপর আমাদের এক্সটেনশন দিতে হবে হিজ কান্ট্রি, যে এমন কোন দেশ প্রেমিক নেই যে তার দেশকে অমান্য করে। আমরা এক কথা বারবার ঘুরিয়ে বলতেছি যে যেমন বলা হচ্ছে প্রতিটি দেশ প্রেমিক তার দেশকে মান্য করে, কিন্তু আমরা যখন ঘুরিয়ে বলতেছি যে এমন কোন দেশ প্রেমিক নেই যে তার দেশকে মান্য করে না। এবার দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা আছে, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমরা যদি এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এই সূত্রটা আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে পরের যে সূত্রটা দেওয়া আছে, অর্থাৎ 2 নম্বর যে সূত্রটা দেওয়া আছে, এটাও আমরা পারবো যে এভরি মাদার, কারণ এভরি আমরা পাইছি, তারপরে আমরা একটা নাউন পাইছি, তারপরে এই যে লাভ এখানে ভার্ব পাইছি, তারপরে হার চাইল্ড এক্সটেনশন পাইছি, তাহলে অবশ্যই এই সূত্র দিয়ে তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করা যাবে। তো তোমরা সবাই কমেন্টে লিখবা যে কারটা সঠিক হয়, এটা আমি দেখবো যে